আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একদম ভিন্ন ধরনের আর খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো আস্ত মসুরির খিচুড়ি। আস্ত মসুরির খিচুড়িটা কিন্তু আমার খুবই পছন্দ। আর আস্ত মসুরির খিচুড়িটা রান্না করাটা কিন্তু খুবই সহজ। তার জন্য কিন্তু আমি মসুরিগুলো আগে থেকে বেছে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে এটাকে সেদ্ধ করে নেব। মসুরগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিতে হবে, চাউলের সাথে একসঙ্গে দেওয়া যাবে না। আগে যদি আপনি চাউলের সাথে একবারে দিয়ে দেন, এতে করে আপনার ভাতটা হয়ে যাবে কিন্তু মসুরগুলো সেদ্ধ হবে না। এই জন্য মসুরগুলো আমি 60% সেদ্ধ করে নিয়েছি। বুঝতেই পারছেন, হাত দিলে কিন্তু গলে যাচ্ছে। এর মধ্যে আমি চাউল ধুয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আধা কেজি মসুর দিয়েছি আর আধা কেজি চাউল দিয়েছি। আস্ত মসুরের খিচুড়িটাতে কিন্তু মসুরটা একটু বেশি লাগে। আর এই মসুরগুলো কিন্তু আমাকে আমার বান্ধবী দিয়েছে। আমি এখন এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আস্ত মসুরের খিচুড়ির মধ্যে কিন্তু অনেক রকম মশলা লাগে না, অল্প কিছু দিলেই হয়। আর এতে কিন্তু হলুদ দিতে হয় না। আমি দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিব কাঁচা মরিচ, লবণ, এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এর মধ্যে দিয়ে দিব আমি আস্ত জিরা, দিয়ে দিলাম একটা তেজপাতা আর 2 টুকরা দারচিনি, দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। হয়ে গেল আমার সব মশলাগুলো দিয়ে দেওয়া। আমি এটাকে এখন ভালোভাবে মিশিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। আর আস্ত মসুরের এই খিচুড়িটা কিন্তু ঝাল ভর্তা দিয়ে খেতে বেশি মজা হয়। পেঁয়াজ আর শুকনা মরিচ, মানে শুকনা মরিচটাকে ভেজে পেঁয়াজ কুচি করে সরিষার তেল দিয়ে যে ভর্তাটা বানানো হয় সেটা দিয়ে আর আলু ভর্তা দিয়ে সাথে যদি একটু ঘি হয় তাহলে তো আর কিছুই লাগে না। আমি কিন্তু এখানে তেল দিলাম না, খিচুড়িটা ফুটে ওঠার পরে আমি এর মধ্যে তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার খিচুড়িটা কিন্তু প্রায়ই হয়ে গিয়েছে, এখন শুধু পানিটা শুকাতে বাকি। দেখেন খুব সহজেই কিন্তু আস্ত মসুরি খিচুড়িটা হয়ে গেল। আমি এই ঝাল ভর্তা দিয়ে আর আলু ভর্তা দিয়ে এই খিচুড়িটা খাবো। খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে। দেখেন এই খিচুড়িটা কিন্তু এভাবে খেতে খুবই মজা। আপনারা যদি বাসায় কখনো না রান্না করে থাকেন, এই আস্ত মসুরি খিচুড়িটা খুব সহজে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। আর এটার সাথে কিন্তু অবশ্যই ঝাল ভর্তাটা আর আলু ভর্তাটাই বেশি ভালো লাগে। এটা তো আমার খুব পছন্দ। সবাই কিন্তু বাসায় ট্রাই করবেন। আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন। আমি একটু ঘি দিয়েও খাবো। আর আমার ঘিটা একদম জমে গিয়েছে। আমি ঘিটা ফ্রিজে রেখেছিলাম। আর খাঁটি গাওয়া ঘি কীভাবে বানাতে হয় আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে। এটা আমার বাসায় বানানো ঘি।
আমার রান্নাটা কেমন লাগলো জানাবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।